হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 2 নাম্বার কেক শেয়ার করতে, মানে সেকেন্ড বার্থডে কেক, সেটা নাম্বার 2 করতে হবে। যেহেতু আমার কাছে মোল্ড নেই, সেই জন্য আমি স্কোয়ার শেপে কেকটা বানিয়ে নিয়েছি। আর এটা ছিল 2 পাউন্ডের কেক, আমি বানিয়েছি 3 পাউন্ড। যেহেতু এটা কাটিং করে অনেকটা বাদ যায়, সেই জন্য একটু বেশি করেই করতে হবে, তবেই প্রপার 2 পাউন্ড পাওয়া যাবে। অনেকেরই এটা নিয়ে অনেক রকম সমস্যা হয়, প্রবলেম, বুঝতে পারেন না কি করবেন। আমার মতে একটু বেশি করে বানিয়ে নিয়ে তারপরে এইভাবে একটা পেপারে লিখে তারপর কাটিং করলে একদম প্রপার শেপটা পাওয়া যায়, প্লাস ওয়েটটাও ঠিক থাকে। এই যে আমি 2টা বানিয়েছি। এইবার আমি কাটিংটা দেখাচ্ছি আমি কিভাবে কাটিং করছি। খুব ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। একদম ধীরে ধীরে করছি। এখানে আমি স্পিডে দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অনেক কিছু শেয়ার করতে গিয়ে আর কি। আর কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। এবারে আপনারা আমাকে বলবেন কেমন লাগলো। আমি এখানে আর ক্রাম কোটটা দেখালাম না, আমি ডাইরেক্ট ফাইনাল আইসিংটা দেখাচ্ছি, কেননা অনেক বড় ভিডিও, যার জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। আমি শ্যুট করেছিলাম কিন্তু আর সেটা শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে বলে। যাই হোক, এখানে আমি পাইপিং ব্যাগ দিয়েই ফাইনালাইজিং করছি, কেননা কতগুলো খাঁজ রয়েছে দেখুন, সেইগুলো ঠিকঠাক করে ক্রিম দিতে গেলে অনেকটা টাইম লাগবে, প্লাস ফিনিশিং দিতে গেলেও টাইম লাগবে। সেই কারণে পাইপিং ব্যাগটা আমি বলবো সবথেকে সোজা প্রসেস। পাইপিং ব্যাগ দিয়ে করলে একদম ইজিলি, আমি শুধু একটা স্ক্র্যাপার দিয়ে সাইড দিয়ে টেনে নিলাম, সুন্দর করে সমান হয়ে গেল। তবে যে খুব ইজি ব্যাপারটা সেটাও বলবো না, কেননা যথেষ্ট টাইম লাগে একটা ফাইনালাইজিং করে সেটা রেডি করতে, কেননা পুরো লুকটা নির্ভর করে ফাইনালাইজিংয়ের সময় কেমন দেখতে লাগবে কেকটা। যদি প্রপার শেপ না হয়, আঁকা বাঁকা হয়ে থাকলে সেটা দেখতে ভালো লাগবে না, কাস্টমারের রিভিউও ভালো পাবেন না। সেক্ষেত্রে যত্ন সহকারে টাইম নিয়েই করতে হবে কাজটা। আমি উপরটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি, সাইডটাও যতটা সম্ভব ততটা করতে হচ্ছে, আর যতবার দরকার সেখানে ক্রিম দিতে হচ্ছে, দিয়ে আবারও সুন্দর করে ফিনিশিং আনতে হচ্ছে। খুব ইজি, আমি বললাম প্রথমে যে ইজি অ্যাকচুয়ালি নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যতক্ষণ না কেকটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি আর কি। আমি যতটা পারছি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। লেটার নিয়ে অনেকেরই অনেক সমস্যা থেকে যায়, নাম্বার নিয়েও থেকে যায়, সেই কারণে এর আগেও আমি লেটারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই নাম্বারেরটাও এই প্রথমবার আমি শেয়ার করছি। যাই হোক, সাইডটা আমি একটা সিলিকন ব্রাশ দিয়ে একটু করে টেনে দিচ্ছি, এটা একটা সুন্দর ডিজাইন পাওয়া যায় যখন নতুনদের জন্য বলছি আর কি। প্রপার যদি ফিনিশিং না আনতে পারো আর কি, তাহলে এরকমভাবে ব্রাশ দিয়ে টেনে দিলেও সুন্দর লাগে দেখতে, একটা ডিজাইন চলে আসে। আমি এখানে একটা বর্ডার করে নিচ্ছি, একদম রাউন্ড শেপের একটা নজেল জাস্ট প্রেস করে সাইডে টেনে দিয়েছি। আর উপরে যে ডিজাইনটা করছি 2-3 বার করে এক জায়গায় এরকম পেঁচিয়ে পেঁচিয়ে টান দিয়ে আবার গিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আবার টান দিচ্ছি। মানে এটা আমি একটু স্লো দেখালে মনে হয় ভালো হতো, মানে এতটাই সুন্দর ডিজাইনটা আমি আর অতটা ভালো করে শ্যুট করতে পারিনি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু দূর থেকে শ্যুটিং হয়ে গিয়েছে আর জুম হচ্ছে না। যাই হোক, একটু বুঝতে হবে, আমার কথাটা শুনে যতটা না বুঝবেন, আমার মনে হয় একটু ভালো করে দেখলে সেটা ভালো বুঝবেন। আর এই যে ফন্ডেন্ট কাটার লেটারের, আমি সেটা দিয়ে নামটা লিখব আর কি, একটু করে দাগ দিয়ে নিচ্ছি। এতে কি হয়, একদম সুন্দর দেখতে হয় লেটারগুলো, যে আমি লিখছি নামটা খুব সুন্দর লাগে দেখতে। এইবারে চকলেট গানাশ দিয়ে আমি আস্তে আস্তে প্রথমে এঁকে নিচ্ছি, তারপরে পুরো গানাশ দিয়ে ভরাট করে দেব। প্রথমে ভাবছিলাম আমি কালারফুল ক্রিম দিয়ে করব, এক একটা লেটার এক একটা কালার দিয়ে, কিন্তু পরে মনে হলো যে আমি পুরো কেকটাই তো
বিভিন্ন কালার দিয়ে করতে চলেছি তাহলে নামটা হাইলাইট হবে না, সেই কারণে এখানে আমি চকলেট গানাশটা ইউজ করেছি। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছিল কেকটা। কাস্টমার আমাকে 2-3 রকমের ফটো পাঠিয়েছিলেন, সেগুলো সবটাই ফন্ডেন্টের কেক ছিল, প্লাস তারপরে গাড়ি ছিল আর্টিফিশিয়াল। কিন্তু বাজেট যেহেতু কম ছিল সেজন্য আমাকে বলেছিলেন যে ক্রিম দিয়ে আমি যতটা পারি যেন আমি করি। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করব, কেননা গাড়িটাও আমার কাছে ছিল না। আমি বলেছি গাড়ি আমার কাছে নেই, আপনাকে বসিয়ে নিতে হবে, কিন্তু গাড়ির সাইজটা কতটা বড় হবে সেটাও আমার কাছে একটা চিন্তার ছিল। প্লাস এটা 2 পাউন্ডের একটা ছোট কেক, গাড়ির সাইজ যদি খুব বড় দিয়ে দিই দেখতে একদমই ভালো লাগবে না। আবার গাড়িটা কীরকম হবে, আমি হয়তো ট্রেনের ট্র্যাক বানালাম, এবার ট্রেনটা কীরকম রয়েছে সেটাও জানি না, সেই জন্য আমি ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে আমি আমার মতো করে দিয়েছি। মানে কাস্টমার বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। পরে আমি একটা নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেকটা কি করেছি। কথা বলতে বলতে আমি অনেক কিছুই করে দিয়েছি কেকের উপরে। একটা কেক করেছি, কয়েকটা বেলুন এঁকেছি, আর এইবারে ঘর সাজানোর কি বলে এগুলো আমি ঠিক মনে করতে পারছি না এখন, সেইগুলো বানাচ্ছি আর কি। আমি 4-5 রকমের কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, আর পাইপিং ব্যাগ দিয়ে পুরো ডিজাইনটা করছি। যথেষ্ট টাইম লাগে এই ডিজাইন করতে। অনেকে মনে করবেন হয়তো খুব ইজি ব্যাপার, কিছুই না, কিন্তু না। ভিডিওটা আমি যখন শ্যুট করেছিলাম এত বড় হয়েছে যে আমি ভাবলাম আগে এটাকে এডিট করে আমি বাকিগুলো ডিলিট করি, নচেত আমার পুরো ফোনটাই ভর্তি হয়ে যাবে, ফোন হ্যাং করতে থাকবে। মানে এতটা টাইম ধরে আমাকে এটা শ্যুট করতে হয়েছে। এই যে ছোট ছোট ফ্ল্যাগগুলো বানাচ্ছি এগুলো যথেষ্ট টাইম লাগে, প্রতিটা বানিয়ে সেগুলো ভরাট করছি, আবার এক এক সময় এক একটা কালার ইউজ করছি, মানে যথেষ্ট টাইমের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। এবারে কয়েকটা আমি রেনবো বানাচ্ছি। রেনবোর 7টা কালার, কিন্তু এখানে মোটেই আমি 7টা কালার দিইনি, জাস্ট 4টে কালার দিয়ে আমি করেছি। মানে অতগুলো কালার বানিয়ে সেগুলো করাও একটা কি বলবো, প্রত্যেকটা জিনিস ডিটেল করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমরা যতটা পারি কেকের উপরে সেই ধারণাগুলোকে তুলে ধরার চেষ্টা করি, হুবহু সেইগুলো হয়ে ওঠে না টাইমের অভাবে। বিশেষ করে যদি মনে করি তো সবই করা যায়, আবার টাইম না থাকলে মনে করলেও কিছু করার নেই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তবু যতটা সুন্দর করা যায় ততটাই চেষ্টা করতে থাকি। এই যে আমি সাইডেও একটু রেনবো করে দিচ্ছি যেন সামনে থেকেও দেখতে ভালো লাগে জিনিসটা। এইবারে যে কেকটা বানিয়েছিলাম সেইটা ফিল করছি। প্রথমে রেড কালারের ক্রিম দিয়ে টেনে দিচ্ছি, ব্লু দিয়ে ডট ডট দিচ্ছি সেকেন্ড টিয়ারটা। সব রকমের ট্রাই করছি আর কি, যেন সুন্দর লাগে, এই আর কি মেন জিনিস। এটা উপর থেকে নিচে টানছি। 3টে স্টেপ করেছি, 3 ধরনের ডিজাইন করেছি। আবার একটু ইয়েলো কালার দিয়ে যেরকম ড্রিপিং হয় সেই স্টাইলে একটু করে দিচ্ছি। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি কি করছি আমি। আর এই যে আমি বেলুনগুলো ফিল করছি এগুলো পাইপিং জেল দিয়ে করছি, এক একটা এক এক কালার মিক্সড করেছি। পাইপিং জেল যেহেতু ট্রান্সপারেন্ট হয়, কালার দিলে সুন্দর একটা কালার পাওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে। এবারে কয়েকটা ফুল বলবো কি স্টার বলবো আমি বলতে পারছি না, মানে আমি যা করেছি না ফুল না স্টার। স্টার বললে এক্ষুনি অনেকেই বলবেন যে এটা কী বানিয়েছেন, এটা স্টার হচ্ছে কোনো দিক থেকে, এই জন্য আমি বলতে চাইছি না। যা হোক একটু করেছি, মোটামুটি একটা সুন্দর লাগার জন্য যতটা পেরেছি আমি চেষ্টা করেছি।
বিভিন্ন কালার ইউজ করছি এখানে। পুরো কেকটা আমি কালারফুল করে দিয়েছি। সাদার উপরে এত সুন্দর লাগছিল কেকটা। সাইডেও করে দিচ্ছি, কেননা সাইডটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে যদি না করি। প্রচুর টাইম লেগেছে আমার কেকটার পেছনে। যদি কেউ এর রিয়েল ভিডিও দেখতে চায় তা সে ভাববে কি করছি আমি, মানে এতটা টাইম ধরে আমি কেকটা বানিয়েছি। ব্যাস আমি এই যে কমপ্লিট করে ফেলেছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য থিম কেক আছে, সেগুলো দেখতে পারেন। আর কেকটা আপনাদের কেমন লাগলো টিপস এবং ট্রিক্সের সঙ্গে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।